সপ্তম ঘরে যদি পাপগ্রহ বসে তবে বিবাহিত জীবনে নানান সমস্যার মুখোমুখি হতে হয়, এমন ডিভোর্স পর্যন্ত এগিয়ে যেতে পারে। এই পাপ গ্রহের উপর যদি বৃহস্পতি দৃষ্টি দিয়ে থাকেন তাহলে বিবাহিত জীবনের অনেকখানি উদ্ধার হয় বলে মনে করা হয়। যদি লগ্ন চার্ট এবং নবাংশতে সপ্তম ঘর পাপ গ্রহের দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাদের ডিভোর্সের সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। দেখতে হবে গ্রহ কেমন অবস্থাতে বসে আছে তার উপর নির্ভর করে আপনার ভালো থাকা এবং বাজে থাকা, প্রথমে ভয় খাওয়া এবং হেরে যাওয়ার কোন মানে হয় বলে মনে হয় না। গ্রহ আপনার কর্মফল আপনাকে দেয়, তিনি নিজের ইচ্ছায় কোনো কিছু করে না। যে কর্ম আপনি করে এসেছেন তা আপনি ভুলে গেছেন কিন্তু ঈশ্বর ভোলেননি। শনি যদি ভালো অবস্থায় না বসে থাকে সপ্তমে, তবে ঝগড়া ঝামেলা মানসিক কষ্টের ইঙ্গিত দেয়। কেতু সপ্তমে বসে থাকলে ডিট্যাচ করে পার্টনারের সাথে কিছুটা হলেও ডিট্যাচমেন্ট থাকবে। এখানে রাহু ফলাফল অ্যাটাচ করে এবং নানান দিকে ঝামেলা সৃষ্টি করে অনেক ভুল ভ্রান্তি উৎপন্ন করে। কিন্তু কর্মের উপর অনেক কিছুই ভিত্তি করে রেজাল্ট পাওয়া যায়, তার সাথে রেমিডিস এবং রুদ্রাক্ষ বা স্টোন।